ফ্রেন্ড, আজ আমি পৌঁছে গেছি বোলপুর স্টেশন। আর আমি যাব আজকে জলপাইগুড়ি। আর বন্ধুভারত ট্রেন আমার। তো আজ এই ভিডিওতে আমি পুরো ডিটেলস বলবো। বন্ধুভারত ট্রেন কোথায় চাপবেন, কীভাবে চাপবেন, কত ভাড়া, কোথায় নামতে হবে, পুরো ভিডিওটা দেখেন, সমস্ত কিছু বুঝতে পারবেন। যারা বন্ধুভারত ট্রেনে যেতে চান, যারা বন্ধুভারতটা জানতে চান, সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো প্রথমে বলা যাক ভিডিওটাতে, এই বন্ধুভারত ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর তোমার অ্যানাউন্সমেন্ট করছে, ইয়েস। তো বন্ধুভারত ট্রেনটা হাওড়া স্টেশনে ছাড়ে 5:55-তে। আর বোলপুর নেক্সট স্টপেজ সেটা হচ্ছে 7:39। তো এরপর নেক্সট স্টপেজ থাকে মালদা, তারপর নেক্সট বারসা জংশন, তারপর জলপাইগুড়ি। ট্রেনটা খুব সুন্দর, এর আগেও আমি জার্নি করেছি। তো নেক্সট বার জার্নি করি, দেখা যাক ব্লগিং কেমন হয়, খাওয়া দাওয়া কেমন হয়, সমস্ত ডিটেলস আজকে বলবো। খুব সুন্দর ট্রেন। আর বাকি ডিটেলস, এদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে যেতে হবে ওই দূরে। এখন এই দূরে যেতে হবে, আমার ব্যাগ দূরে রাখা আছে, প্ল্যাটফর্মে একদমই ফাঁকা, সেটা দেখতে পাবেন। তো চলো দেখা যাক কোথায় কি আছে না আছে। ট্রেনটার সমস্ত ফুল ডিটেলস এখানে সবাই বুঝতে পারবে। যাচ্ছি, এই বোলপুর স্টেশন বীরভূম ডিস্ট্রিক্টের একটা বড় শহর। যদিও বীরভূম ডিস্ট্রিক্টের সদর শহর হচ্ছে সিউড়ি, এটা এখনও পর্যন্ত সদর শহর না, কিন্তু সবথেকে বড় শহর বলতে গেলে। আর এই শহরে যে আসবেন আপনারা, খুবই সুন্দর লাগবে। শহরের ভাব তো আছেই, সঙ্গে গ্রাম্য ভাবটাও আছে। আর যারা বোলপুর আসবেন তারা সোনাঝুরি মার্কেট আছে, ওটা দেখে যাবেন। একদম মনে হবে গ্রামে এসেছি। খুব সুন্দর পরিবেশ। আর এখানে আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেখানে দেশ বিদেশের প্রচুর পড়ুয়া আসে এখানে পড়তে। খুব বড় ইউনিভার্সিটি, খুব ভালো ইউনিভার্সিটি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ফেমাস, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মেন জায়গা। তার জন্য এখানে বন্ধুভারতকে স্টপেজ দেওয়া হয়েছে। নাহলে এর আগে বর্ধমান আছে, বর্ধমানটা বোলপুরের থেকে অনেকটা বড় স্টেশন, কিন্তু ওর স্টপেজ কিন্তু বর্ধমানে নেই। কিন্তু এই মেনলি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আর বিশ্বভারতী ইউনিভার্সিটির জন্য এইখানে বন্ধুভারতকে স্টপেজ দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলাম, এখানে স্টেশনেই খুবই রবীন্দ্রনাথ ঠাকুরের বড়োভাবে ছবি আঁকা আছে। এখানে কতটা বিখ্যাত সে আপনি যারা দূরের জন তারা বুঝতে পারবেন হয়তো। আমরা এইখানকার যারা হয়তো লোকাল, তাদেরকে বলার দরকার নেই, কিন্তু মেনলি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এটা স্পেশাল। আর এই হচ্ছে স্টেশন, বোলপুর স্টেশন। রবীন্দ্রনাথ ঠাকুরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শত শত প্রণাম তোমাকে। লেটেস্ট ট্রেন যেটা এখন পৌঁছে গেছে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, ওর জন্য দেখেন ফুলও লাগা আছে, হয়তো একটু কাছে আসলে তখন দেখতে পাবেন। আজকে বিশ্বকর্মার জন্য হয়তো পুজো করে ট্রেনটা ছাড়া হয়েছে। চলো দেখা যাক এবার আমার ট্রেনে বসে পড়েছি, ট্রেনের মধ্যে। এবার এনজয় নেওয়া যাক বন্ধুভারতে। টি দেবে, ব্রেকফাস্ট দেবে, আর লাঞ্চ দেবে, সব রকমই দেবে। দেখা যাক কীরকম খাবার, সমস্ত কিছু শেয়ার করবো ভিডিওর মধ্যে, বুঝতে পারবেন বন্ধুভারত। আমার সঙ্গে উইন্ডো সিটও আছে। প্রথমে ওয়েলকাম করা হলো একটা জল দিয়ে। ট্রেনটা চলতে শুরু করেছে, দেখতে পাবেন। ট্রেনের স্পিড 29 কিলোমিটার/আওয়ার। দূরে এলইডি লাগানো আছে, ওখানে যাবো তখন একবার দেখিয়ে দেবো। আর এখানে একটা জিনিস দেখতে পাবেন, এখানে লেখা আছে সিটের নিচে চার্জিং সকেট লাগানো আছে।
এটা আমি আরে খুঁজছিলাম চার্জ কোথায় করবো, আমার মোবাইলে এতটা চার্জ নেই তার জন্য। ধীরে ধীরে ট্রেনের স্পিড বাড়তে চলেছে। আর এই হচ্ছে আমি। Indian Railways welcomes all passengers boarding from Bolpur Shantiniketan station. ওয়েলকাম ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে কী কী আছে একবার দেখা যায়। চকোবাই, এটা বাটার, এটা জ্যাম, আর সঙ্গে একটা টমেটোর চাটনি টাইপের আছে। তো শুরু করা যাক, খেতে কেমন খাওয়ার পর জানানো যাবে কীরকম কোনটা কীরকম টাইপের খেতে। আমি ভেজ অর্ডার করেছিলাম, অর্ডার তো না, এটা টাকা লাগে না, যখন টিকিট বুকিং করার সময় এটা ফিস নিয়ে নেওয়া হয়। তো যদি না অর্ডার করতে যাও তাও হয়তো টাকাটা লাগবে সম্ভবত। তো সেই জন্য নিয়ে নেওয়াটা ঠিক। যা নন ভেজ ভেজ যার যেমন ইচ্ছে সে সেরকমভাবে নিয়ে নিতে পারো। খাবার খুলে দেওয়া আছে, কী কী আছে দেখতে পাচ্ছেন, এরকম মন মতো করে দেখে নেন। ব্রেড, একটা কাটলেট, একটা চকোপাই দেখেছেন, আমুল বাটার, টমেটো কেচাপ, জ্যাম, আর সঙ্গে একটা সুন্দর স্যানিটাইজার। তো চলো খাওয়া শুরু করে যাক, বেশি বকর বকর না করে, পেটটাও তো ভরা। এই গেটটা এখানে টিপলে অটোমেটিক খুলে যাবে। এটা এখানে আছে এলইডি স্ক্রিন, বোলপুর শান্তিনিকেতন মালদা বারসাই দেখতে পাচ্ছি। আর সামনে জলপাইগুড়ি। এবার দেখে নেওয়া যাক বাথরুমগুলো, এই বাইরের পরিস্থিতিগুলো। ওদিকেও আরও কোচ আছে, বাকি কোচ। বাথরুম একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল আর একটা আছে ইন্ডিয়ান স্টাইল। ইন্ডিয়ানটা দেখে নিই প্রথমে। ইন্ডিয়ানটা দেখতে পারেন, ইন্ডিয়ানটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আছে ঠিকই, অনেকদিন থেকে ব্যবহার হচ্ছে তার জন্য। তো একটা সব ডিসপেন্সার, হ্যান্ড ড্রায়ার, সব কিছুই আছে। আর নেক্সট ওয়েস্টার্ন স্টাইলটা একবার চেক করে নিই। দেখিয়ে দিচ্ছি। অন্য একটা কোচ, এটা রুম। ট্রেনটা এটা, এই ট্রেনে অটোমেটিক দরজা, এটা খোলার কোনো সিস্টেম নেই। তো যখন ট্রেন দাঁড়াবে তখনই হয়তো, ট্রেন দাঁড়ালে হবে না, তখন এখন দাঁড়িয়ে গেছে তাও খুলবে না, হয়তো এমার্জেন্সি কোনো কিছু সুইচ থাকতে পারে। না হলে অটোমেটিক এটা যখন স্টপেজে খুলে যাবে। বেলুন লাগানো আছে, এটা কী জন্য যায় না, বিশ্বকর্মা স্পেশালিস্ট নিয়ে যায় না, কী ব্যাপার।
ট্রেনটা পুরোটা দেখেন। এইটা হচ্ছে আমার সিট। আমি এখন পৌঁছে গেছি মালদা টাউন স্টেশন। ট্রেনের যে টাইম সেই টাইম থেকে মোটামুটি 15 মিনিট বেশি মানে বিফোর আগে ঢুকে গেছি। এই ট্রেনটার টাইম 10:32, এটা মোটামুটি 10:17 ঢুকে গেছে। আর এই মালদা টাউনে যদি বলেন, মালদাতে পশ্চিমবাংলার মধ্যে আম বিখ্যাত, তো এখানে যে আসবেন আম খেতে পারবেন। ট্রেনটা ভালো করে পুরোটা রেখে দিয়েছে। এবার টাইম মতো লাঞ্চ চলে এসছে। আর টাইম হচ্ছে 11:45, মানে 11:15 নাগাদ লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে নন ভেজ ভেজ দুটোই পাবেন। আমার জলপাইগুড়ি জার্নি শেষ হয়ে গেল। এই জলপাইগুড়ি স্টেশনে নেমে গেলাম। এই আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে। এই ট্রেনটা আবার মোটামুটি 3:30টার সময় এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাবে হাওড়ার জন্যে। তো যারা যাবে সেই প্যাসেঞ্জারও বাইরে দাঁড়িয়ে আছে, অ্যানাউন্সমেন্ট করছে যাতে না উঠে সাফ সাফাই পরিষ্কার করবে। তো আমার জার্নি এখানেই শেষ হলো। আর এরপর আর কিছু বলবো যেগুলো যারা জার্নি করবে তাদের জন্য কাজে লাগবে। এরপর আমি আগে আরও যাব, তো এই আগের কথা পরের অন্য ভিডিওতে হবে। তো আজকে এই ট্রেনের কথা, এই গাড়ির কথা বলা যাক। এই গাড়িতে খাওয়া দাওয়া খুব সুন্দর, মানে রাজধানী ট্রেনের মতোই অবশ্যই। আর বাকি জার্নি খুব সুন্দর, অ্যাটেন্ডেন্ট সব খুব সুন্দর। আর আমার তো একটু এসিতে একটু ঠান্ডা একটু বেশি লেগেছিলো, ওইটা একটু সমস্যা ছিল। এটা হয়তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর বাকি টোটালি সব কিছু সুন্দর। আর ট্রেনটা হাওড়া থেকে 6টার সময় ছাড়ে। পুরো ট্রেনের ভাড়া 1300 সামথিং কিছু ভাড়া আছে। আর অল ওভার জার্নি খুব সুন্দর, ট্রেনটা খুব সুন্দর। এটা জলপাইগুড়ি স্টেশন, এবার দেখে নেবেন। এটা হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। সঙ্গে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, হয়তো ওই জন্য শুনতে পাবেন না। আর এই আমার ব্যাগ। যাই হোক, আর যদি কারোর, আমি জলপাইগুড়ি মাঝে মধ্যে আসতে থাকি, কারোর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারো, কমেন্টে আমি বলে দেবো। আর বন্ধ ভারতে মোটামুটি আমি 6-7 বার জার্নি করেছি, সম্পূর্ণ ব্যাপার জানি। কেউ যদি কিছু জানতে চাও কমেন্ট করতে পারো, সমস্ত বিষয়ে হেল্প করে দেবো।